বাচ্চাটার জন্য আসমানের সব ফেরেশতারা দোয়া করতেছে, আয় আল্লাহ এই বাচ্চাটারে আল্লাহ তুমি কবুল করে নাও, ওরে হাফেজ বানাও, ওরে আলেম বানাইয়া দাও। কারণ এই বাচ্চাটা ইতিম, এই বাচ্চাটার বাবাই নাই। এই বাচ্চাটার বাবা ইন্তেকাল করার পরে বাচ্চাটার মা অন্যের বাড়িতে কাজ করে, আর এই বাচ্চাটারে মাদ্রাসায় পড়ায়। এমন ছাত্র আমার এই মানহালেও আছে, হুজুরের মাদ্রাসায় আছে। ওরে যুবক, আমার হাতে ছেলেটারে দিয়া বলেছে, হুজুর এই ছেলেটারে মানুষ বানাইবেন, এই ছেলেটারে হাফেজ বানাইবেন, এই ছেলেটারে আলেম বানাইবেন। অন্যের বাড়িতে কাজ করিয়া মাঝে মধ্যে ওই বাড়িতে কিছু খাবার দেয়, ওই খাবারগুলো বাচ্চাটার জন্য মাদ্রাসায় নিয়ে আসে। সব সময় বাচ্চাটার প্রতি মায়া। হুজুর আমি ওর মা যদি আসে, আমি ওর মারে কি জবাব দিব? এবার আল্লামা সিররে সাখতির দরবারে জুনায়েদ বাগদাদি আল্লাহর গোলাম, জুনায়েদ বাগদাদি আল্লাহর বান্দা বসা। জুনায়েদ বাগদাদিকে বলেন, ও জুনায়েদ বাগদাদি যা এই বাচ্চার মাকে গিয়া বুঝাও। এবার বাচ্চার মাকে ডাক দিয়া বলেন, আপনার সন্তানটারে কেন মাদ্রাসায় দিয়েছেন? ডাক দিয়া বলে, ও বাবা আমার সন্তানটারে মাদ্রাসায় দিয়েছি কারণ হলো আমি চাই আসরের ময়দানে আমার সন্তান আমারে যেন জান্নাতে নিয়ে যায়। আমার এই সন্তান আমারে যেন জান্নাতে আমার সন্তান নিয়ে যায়। আমি একজন জান্নাতি সন্তানের মা হই। হুজুর ডাক দিয়া বলে, ও মা তোমার আশা আল্লাহ পূরণ করে ফেলেছেন, চিন্তা করিও না মা, আল্লাহ তোমার আশা পূরণ করে ফেলেছে। তোমার এই সন্তান হুজুরের ওজুর পানি আনতে গিয়া নদীর স্রোতে ভাসিয়া তোমার সন্তানটা মারা গেছে। বাচ্চার মাটা তাকাইয়া দেখেন কেমন ধৈর্যশীলা নারী, কেমন ধৈর্যশীলা নারী। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা হযরত আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তান জান্নাতি, আমার কোনো অভিযোগ নাই। তবে আমার একটা আফসোস আছে, আল্লাহ কি জানতেন না আমার বাচ্চাটা আর বাঁচবে না? এটা তো আমার আল্লাহ জানতো। আল্লাহ জানার পরে আল্লাহ কেন শেষবারের মতো একটা সুযোগ দেয় না? আল্লাহ আমি আমার বাচ্চাটারে দেখতাম, আমি আমার বাচ্চাটারে বাবা বলে ডাকতাম, আমার বাচ্চাটাও শেষবারের মতো আমার মা বলে ডাকত। কেন আল্লাহ সেই সুযোগ দিলেন না? বাচ্চাটার মার মন তো মানে না। এরে আল্লাহর বান্দা, রহমাতুল্লিল আলামিন বলেন একজন কোরআনওয়ালা ছাত্রের জন্য আসমানের যত ফেরেশতা আছে সবাই ওর জন্য দোয়া করে। তুমি মনে করতেছো কোরআনওয়ালাই ছাত্র, ওদের আর কি মর্যাদা আছে বান্দা জানো না? ওরা জামানার বড় ওলি। কোন আল্লাহওয়ালার কাছে যাইবা সেটা তো বরের কথা, কিন্তু এই বাচ্চাটা হাত তুলিয়া দোয়া করবে, একজন আল্লাহওয়ালির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। এই বাচ্চাটার দোয়া ফেরত হবে না, কারণ এই বাচ্চাটার সাথে স্বয়ং সম্পর্ক কার। আল্লাহ বলেন, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আমি আল্লাহ তো রহমতের মালিক,
এত দয়ার মালিক আমি আল্লাহ, বান্দা তুমি যেই আমল করবা আমি আল্লাহ সেই আমলকে ফেরত দিব না, সেই আমলকে আমি আল্লাহ নষ্ট করে দিব না। সমস্ত আমল কবুল করে নিবেন আমার মালিক। এশারের নামাজ পড়তে গিয়া সন্দেহ তৈরি হয়েছে, নামাজ 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম। এই সন্দেহ তৈরি হওয়ার পর আল্লাহর বান্দা 3 রাকাত আর 4 রাকাতে যদি সন্দেহ হয়, নামাজ তোমার 3 রাকাত ধরতে হবে, কম ধরতে হবে 3 আর 4, তাহলে 3 ধরতে হবে। 4 হলেও এবার আরেক রাকাত 5 রাকাত হবে, সমস্যা হবে না। আর 4 3 হয়ে থাকলে তো সমস্যাই নাই। 3 পড়লাম না 4 পড়লাম, সন্দেহ হয়েছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আরেকটা রাকাত নামাজ বাড়াইয়া পড়লো। নামাজ পড়ার পর বান্দা শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে একদিকে সালাম ফিরায় 2টা সেজদা করে নিবে। আল্লাহ তাআলা তার এই 4 রাকাত নামাজকে কবুল করে নিবে। আরো জোরে বলে, দরকারটা কি ছিল? আল্লাহ বলতেন, গোলাম আমি আল্লাহর সামনে দাঁড়াইছো, আমি এত বড় মালিক, এত বড় কুদরতওয়ালা আল্লাহ, আমি আল্লাহর কাছে দাঁড়াইলা তো এমন ভাবে কেন দাঁড়াইলা? নামাজে দাঁড়াইছো, তোমার মনোযোগ নাই, আমি আল্লাহ তোমার নামাজ কবুল করব না, বাতিল করে দিলাম। এই কথা আল্লাহ বলে না, বরং আল্লাহ তাআলা বান্দা কষ্ট করে নামাজটা শুরু করছে, এটা নষ্ট হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা যেই আমল শুরু করেছো ওই আমল আমি আল্লাহ নষ্ট করে দিব না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अस दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निकबा शुकन खुरह फर जिंदजान। आबदल कश्ती हलाके कश्तियार, आब अंदर जीरे कश्ती पुश्तियार। এমপি সাহেবের সামনে দাঁড়াইবা, অ্যাপ্লিকেশন দিবা, ভুল হয় কি হয় না? এই জন্য কতবার নজর করে লেখাটা দেখেছো, যাতে করে এমপি সাহেব অ্যাপ্লিকেশনটা পাইলে ছুঁড়ে ফেলে না দেয়, ভুল হলে গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না। আল্লাহ তাআলা কি কোন এমপির সমান মর্যাদা আমার আল্লাহ? কথা বলেন না কেন? খালেদা জিয়ার মতো সম্মান আল্লাহ, শেখ হাসিনার মতো, বারাক ওবামার মতো, কার মতো? বলে আল্লাহ কেমন? আবার আল্লাহর মতো মালিক কেউ নাই। ওই মালিককে একবার বান্দা ডাকতে দেরি, সাথে সাথে আল্লাহ কবুল করতে দেরি না। কেমন মালিক পেয়েছো? যেই মালিকের একবার ডাকতে দেরি হয়। আল্লাহ তাআলার একটা নাম, এই নামকে বলা হয় ইসমে আজম। এই ইসমে আজম কোন নাম কেউ বলেছেন? আল্লাহ এটা ইসমে আজম কেউ বলছেন হাইয়ুন আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম এটা আল্লাহর ইসমে আজম। এই ইসমে আজম দিয়া যখন বান্দা দোয়া করে, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আল ইসমুল আজম আল্লাযী ইযা দুইয়া উজিবা। যখন বান্দা ইসমে আজমের দোহাই দিয়া আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিক্রে खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मर्दों से दूर ग़िज़ाए रूहो। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मर्दों से दूर ग़िज़ाए रूहो। करते करते दिल दुनिया में हो जो खिल सबको भूला। अल्लाह अल्लाह। ডাইকা দেখেন আল্লাহকে, এইভাবে দোকানে বসে আল্লাহ আল্লাহ জিকির করেন, কাস্টমার কানে ধরে পাঠাইবেন কে? আরো জোরে বলেন। কারণ আমার আল্লাহর নাম, আল্লাহর নাম নিয়ে বান্দা ডাকবে, আল্লাহ বলেন এটা আমি আল্লাহর একটা ইসমে আজম নাম। ওরে আল্লাহর বান্দা, ইসমে আজম বসে বসে দোকানে পড়বা, আমার মালিক আমার আল্লাহ দোকানে কাস্টমার পাঠায় দিবি। জিকিরে মজা আছে না নাই? আরো জোরে বলেন। জিকিরে হাক্কা মত খুদা এ রূহেরা মরহামাত ই দিলে মজরূহেরা। दिल जो खाली याद हक से ऐ जवा खाने शैता है वा दिल बेगुमा। अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। सुहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़। सुहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़। इस्लाह बातिन नजरे सादिक़ीन से हो भी ज़रूर। अहले दिल से मिलो अपने आप को भूलो। अहले दिल से मिलो अपने आप को भूलो। जिक्रे इलाह अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। ज़ोरे बोलेन अल्लाहु अकबर। এরে নবীর আশিক উম্মতের দল, এই যে আমরা আরবি ব্যাকরণ পড়তেছি, আলেম হতে হইলে আরবি একটা ব্যাকরণের নাম নাহমির কিতাব। খলিল আহমদ নাহবি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন নাহববিদ বলা হয়, আরবি শাস্ত্রবিদ বলা হয়, অলংকার শাস্ত্রবিদ। ওই আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এক আল্লাহর গোলাম স্বপ্ন তারে দেখতেছেন, ও আল্লাহর বান্দা আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি চলে যাওয়ার পর
আপনার সেই অলংকার শাস্ত্রগুলো আর তালাশ করে পাই না, আপনার সেই বিদ্যা জ্ঞান আর আমি তালাশ করে পাই না। এই কথা বলার পর খলিল আহমদ নাহমি কি বলেন, ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমার মাথা কি খারাপ হয়েছে? তুমি তোমার জ্ঞানী কথাগুলো নিয়ে বসে আছো, তুমি আমারে জিজ্ঞাসা করলা না আমার আল্লাহ আমারে কোন কারণে মাফ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমাকে বলেন কোন কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন। আল্লাহর বান্দা বলেন, আমি একটা আমল সব সময় আমি করতাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি সব সময় আমল করতাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ নামাজের পরে 33 বার আমরা পড়ি, নামা আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এবার এটার সাথে এই আমলটাও বাড়ায় দেই, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, এই আমল যদি তোমার ভেতরে আসে, আল্লাহ তাআলা এই উসিলায় তোমার সব গুনাহ মাফ করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, 55 দিয়ে 7টাই জামাত দেবেন, আশেপাশে তো 7টাই জামাত না, আবার আজকে তো হয় নাই, 55 দিয়ে 5। এরে আল্লাহর গোলাম খলিল আহমদ নাহফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ একটা আমলের কারণে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন, কেমন দরকার নেক আমলের, কেমন দরকার। আমার ভাইরা বুঝে না, বলে হুজুর নেক আমল দিয়া কি করব, সপ্তাহে একদিন জুমা পড়লেই তো হয়। তাও সবার পরে যায়, সবার আগে বের হয়ে যায়। ভালো করে শুনো রে বাবা, কেন নেক আমল দরকার, কেন নেক আমল দরকার। একটা সন্তানকে কেন মাদ্রাসায় পড়ানো দরকার? এই যে চাঁদপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, কেন পড়ানো দরকার? কারণ আল্লাহ তাআলা এই জমিন, এই আসমান আল্লাহ টিকায় রেখেছেন এই কোরআনওয়ালা ছাত্রগুলোর কারণে। আমি ব্যবসায়ী, আমার ব্যবসা চলে ওদের কারণে। আমি চাকরিজীবী ভাই, আমার বরকত হয় এই কোরআনের ছাত্রগুলোর কারণে। আমার আপনার দুনিয়ার সব কিছু টিকে আছে এই মাদ্রাসার কারণে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লামা সিররে সাকতি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলির কাছে এক আল্লাহর বান্দা গিয়া হাজির, বলে হযরত, আমার মাদ্রাসাটা নদীর কিনারে একটা মাদ্রাসা, আমি ওই মাদ্রাসার মুতামিম সাহেব, আমার একটা ছাত্র পানি আনতে গিয়া, হুজুর পানি আনতে গিয়া নদীর স্রোতে ভেসে চলে গেছে। হুজুর বলে, আমি কি তোমার ওই ছাত্রকে জিন্দা করার ক্ষমতা রাখি নাকি? আল্লাহর বান্দা বলে, হযরত, আমি সেই কথা বলি না। তাহলে কি বলতে চাও? বলে, আমি বলতে চাই এই বাচ্চাটার মারে বুঝাবো আমি কি করি, কারণ এই বাচ্চাটা ইয়েতিম,
এই বাচ্চাটার বাবাই নাই। এই বাচ্চাটার বাবা ইন্তেকাল করার পরে বাচ্চাটার মা অন্যের বাড়িতে কাজ করে, আর এই বাচ্চাটারে মাদ্রাসায় পড়ায়। এমন ছাত্র আমার এই মানহালেও আছে, হুজুরের মাদ্রাসায় আছে। ওরে যুবক, আমার হাতে ছেলেটারে দিয়া বলেছে, হুজুর এই ছেলেটারে মানুষ বানাইবেন, এই ছেলেটারে হাফেজ বানাইবেন, এই ছেলেটারে আলেম বানাইবেন। অন্যের বাড়িতে কাজ করিয়া মাঝে মধ্যে ওই বাড়িতে কিছু খাবার দেয়, ওই খাবারগুলো বাচ্চাটার জন্য মাদ্রাসায় নিয়ে আসে। সব সময় বাচ্চাটার প্রতি মায়া। হুজুর আমি ওর মা যদি আসে, আমি ওর মারে কি জবাব দিব? এবার আল্লামা সিররে সাক্তির দরবারে জুনায়েদ বাগদাদি, আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদি, আল্লাহর বান্দা বসা। জুনায়েদ বাগদাদিকে বলেন, ও জুনায়েদ বাগদাদি, যা এই বাচ্চার মাকে গিয়া বুঝাও। এবার বাচ্চার মাকে ডাক দিয়া বলেন, আপনার সন্তানটারে কেন মাদ্রাসায় দিয়েছেন? ডাক দিয়া বলে, ও বাবা, আমার সন্তানটারে মাদ্রাসায় দিয়েছি কারণ হলো আমি চাই আসরের ময়দানে আমার সন্তান আমারে যেন জান্নাতে নিয়ে যায়। আমার এই সন্তান আমারে যেন জান্নাতে আমার সন্তান নিয়ে যায়। আমি একজন জান্নাতি সন্তানের মা হই। হুজুর ডাক দিয়া বলে, ও মা, তোমার আশা আল্লাহ পূরণ করে ফেলেছেন, চিন্তা করিও না মা, আল্লাহ তোমার আশা পূরণ করে ফেলেছে। তোমার এই সন্তান হুজুরের ওজুর পানি আনতে গিয়া নদীর স্রোতে ভাসিয়া তোমার সন্তানটা মারা গেছে। বাচ্চার মাটা তাকাইয়া দেখেন কেমন ধৈর্যশীলা নারী, কেমন ধৈর্যশীলা নারী। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, হযরত আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তান জান্নাতি, আমার কোনো অভিযোগ নাই। তবে আমার একটা আফসোস আছে, আল্লাহ কি জানতেন না আমার বাচ্চাটা আর বাঁচবে না? এটা তো আমার আল্লাহ জানতো। আল্লাহ জানার পরে আল্লাহ কেন শেষবারের মতো একটা সুযোগ দেয় নাই? আল্লাহ, আমি আমার বাচ্চাটারে দেখতাম, আমি আমার বাচ্চাটারে বাবা বলে ডাকতাম, আমার বাচ্চাটাও শেষবারের মতো আমার মা বলে ডাকত। কেন আল্লাহ সেই সুযোগ দিলেন না? বাচ্চাটার মার মন তো মানে না। এরে আল্লাহর বান্দা, রহমাতুল্লিল আলামিন বলেন, একজন কোরআনওয়ালা ছাত্রের জন্য আসমানের যত ফেরেশতা আছে সবাই ওর জন্য দোয়া করে। তুমি মনে করতেছো কোরআনওয়ালাই ছাত্র, ওদের আর কি মর্যাদা আছে বান্দা জানো না? ওরা জমানার বড় ওলি। কোন আল্লাহওয়ালার কাছে যাইবা সেটা তো বরের কথা, কিন্তু এই বাচ্চাটা হাত তুলিয়া দোয়া করবে, একজন আল্লাহওয়ালির দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। এই বাচ্চাটার দোয়া ফেরত হবে না, কারণ এই বাচ্চাটার সাথে স্বয়ং সম্পর্ক কার? এই বাচ্চাটার জন্য আসমানের সব ফেরেশতারা দোয়া করতেছে, আয় আল্লাহ, এই বাচ্চাটারে আল্লাহ তুমি কবুল করে নাও, ওরে হাফেজ বানাও, ওরে আলেম বানাইয়া দাও। এই যে ফেরেশতারা দোয়া করে, ওদের দোয়া কি ফেরত যায়নি? কথা কন না কেন? ফেরেশতারা কোনো গুনাহ করে না, ওরা যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়। একজন
চাঁদপুর মাদ্রাসার ছাত্রীর জন্য রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, আসমানের যত ফেরেশতা সব ফেরেশতারা ওর জন্য দোয়া করতে থাকে, ওর জন্য দোয়া করতে থাকে। আয় আল্লাহ মাফ করে দেন, আয় আল্লাহ ওরে হাফেজ বানাইয়া দেন, ওরে আলেম বানাইয়া দেন, ওরে খাদিজা বানাইয়া দেন, আয়েশা বানাইয়া দেন। আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এরে আল্লাহর বান্দা, শুধু তাই না, রহমতের নবী বলেন হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এই সমুদ্রের মাছ, নদীর মাছ, এগুলো পর্যন্ত দোয়া করতে থাকে। আরো জোরে বলেন। এরে যুবক, মা তাকাইয়াসির মালিক, আয় আল্লাহ আমার সন্তানকে ফিরাও, আয় আল্লাহ আমার সন্তানকে ফিরাইয়া দাও। নদীর পারে গিয়া সন্তানের ডাকতেছে, ওরে আব্দুর রহমান আয়, আমি মায়ের বুকে আয়, শেষবারের মতো তুই আমারে মা বলে একটা ডাক দিবি রে সন্তান। ওরে সন্তান হারা মা ছাড়া কেউ বুঝে না এটা সন্তান হারানোর কি পরিমাণ ব্যথা। আল্লাহ যে একজন কোরআনওয়ালা হাফিজকে আল্লাহ কেমন ভাবে কবুল করে নেন। ওরে আল্লাহর বান্দা, মা আল্লাহর কাছে দোয়া করতেছেন, শুধু একা না, আসমানের ফেরেশতারাও তো দোয়া করেন। যেই নদীতে ডুবে গিয়েছে ওই নদীর মাছগুলো তো দোয়া করতেছে। এবার আমার মালিক, আমার আল্লাহ, আল্লাহ এমন ভাবে ফিরাইয়া দিয়েছে, হঠাৎ করে সন্তানটা আম্মু আম্মু বলে ডাকতেছে। এবার মা সামনের দিকে আগাইয়া ছেলেটার বুকের মধ্যে জড়াইয়া নিল। এরে আল্লাহর বান্দা, জুনায়েদ বাগদাদি বলে, ও মা জানো তোমার সন্তানটারে আল্লাহ কেন ফিরাইয়া দিলেন? এর কারণ হলো তোমার সন্তানের জন্য দোয়া করতেছে এই সমুদ্রের মাছ। যখন তুমি আল্লাহর কাছে দোয়া করতেছিলা